আপনাদের সকলকে ছায়ার গল্প চ্যানেলটিতে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে আমি যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম শেষ বাসের যাত্রী। এটি ভয়ঙ্কর একটি সত্য ঘটনা। তো গল্পটি শুরু করা যাক। আপনি কি কখনো রাত্রের শেষ বাসে উঠেছেন? অনেকেই বলে রাত 12টার পর চলা বাসে সব যাত্রী মানুষ হয় না। আজকের গল্পটা ঠিক শেষ বাসেরই গল্প, যেখানে একটা সিট সব সময় ফাঁকা থাকে। সুমন একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত। কাজ শেষে প্রায় রাত হয়ে যেত বাড়ি ফিরতে। সেদিনও রাত প্রায় 12:30 বেজে গিয়েছিল। স্ট্যান্ডে তখন শুধু একটা বাস, শেষ বাস। বাসে উঠেই সুমন খেয়াল করলো ভেতরে খুব কম যাত্রী, কিন্তু জানালার পাশে একটা সিট একেবারে ফাঁকা। বাস ছাড়ার কিছুক্ষণ পর সুমনের মনে হলো কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। সে জানালার দিকে তাকালো। ওই ফাঁকা সিটে এখন বসে আছে একজন মহিলা। অদ্ভুত ব্যাপার ছিল, সে কখনো উঠল কেউ দেখতে পায়নি। পুরো রাস্তা মহিলা চুপচাপ ছিল, মুখটা ছিল জানালার দিকে। হঠাৎ কন্ডাক্টর সুমনের কাছে এসে খুব আস্তে বলল, ভাই, ওই সিটে বসে কারোর সাথে কথা বলবেন না। সুমন অবাক হয়ে বলল, কেন? কন্ডাক্টর বলল, কারণ ওই সিটে কেউ বসে না। সুমনের বুক ধড়ফড় করতে লাগলো। সে আবার তাকালো জানালার পাশে। এবার ওই সিটটা আবার ফাঁকা, কিন্তু জানালার কাছে একই ছাপ, ঠিক যেন কারো হাতের ছাপ। বাসের ভেতর তখন সবাই চুপ। ড্রাইভার ধীরে বলল, এই জায়গাটা পেরোলেই বাস থামবে। বাসটা থামতেই জানালার কাছে কেউ খুব আস্তে লিখল, আমার নামটা বলো। সুমন ভয়েই চোখ বন্ধ করে ফেলল। পরদিন সকালে পত্রিকায় খবর বেরোয়, 5 বছর আগে ওই রাস্তায় এক মহিলা বাস দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে প্রতিদিন শেষ বাসে বাড়ি ফিরত, আর সেই সিটটা আজও কেউ ব্যবহার করে না। আপনি হলে ওই বাসে উঠতেন? কমেন্টে লিখুন। আর এমন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে, ছায়ার গল্প।